আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আবারও বাংলাদেশের সৌহার্দ্য পেতে যাচ্ছে ভারত। এবার ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রপ্তানির জন্য প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫২৫ টাকা। অথচ একই সময়ে এই ইলিশ ঢাকাসহ দেশের বাজারে বিক্রি হচ্ছে প্রায় ২,০০০ টাকায়। অর্থাৎ ভারতের পূজা জমবে বাংলাদেশের মাছ দিয়ে, আর বাংলাদেশিদের সেই ইলিশই কিনতে হবে বেশি দামে। সরকার বলছে এই সিদ্ধান্ত নীতিগত এবং রপ্তানিকারকদের জন্য শর্ত সাপেক্ষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নীতির কেন্দ্রে কে রয়েছে? দেশের জনগণ নাকি পররাষ্ট্র নীতির নামে কোনো অব্যক্ত দায়বদ্ধতা? বছরের পর বছর ধরে ভারতকে পূজার আগে ইলিশ পাঠানোটা যেন অলিখিত রীতি হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের পর থেকে অন্তর্বর্তী সরকার দেশে কেমন অর্থনীতিতে চলছে তা নিয়েই জনমনে প্রশ্ন রয়েছে। গত বছর ৩,০০০ টনের অনুমোদন দিয়েও রপ্তানি শেষমেশ দাঁড়িয়েছিল ২,৪২০ টনে। এবার পরিমাণে কম হলেও বিতর্কে কোনো ঘাটতি নেই। ভারতের প্রতি এই বদান্যতা কূটনৈতিক উপহার নাকি রাজনৈতিক বন্ধুত্ব রক্ষার বিনিময়ে দেশের জনগণের সঙ্গে প্রতারণা? এমন প্রশ্ন সাধারণের মনে। বিশেষ করে যখন দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, তখন এ ধরনের পণ্য ভারতের বাজারে পাঠিয়ে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে বিতর্ক চলা অস্বাভাবিক কিছু নয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।